আজকের ভিডিওটা আমার কাছে খুব স্পেশাল। মাদার্স ডে বলে কথা, তাই ভাবলাম আম্মুকে একটু সারপ্রাইজ দেওয়া যাক। আম্মু আসলেই একটুও টের পায়নি আমি কি প্ল্যান করেছিলাম আম্মুর জন্য। তাহলে চলুন দেখে নিই আমরা কি করলাম আজকে। টুকিটাকি ব্যস্ততার মাঝে কখন যে দিন পার হয়ে যায় তা টেরই পাওয়া যায় না। সন্ধ্যা প্রায় 7টার দিকে আমার ভাগ্নি বলছিল, আন্টি আজকে তো মাদার্স ডে, তা নানুকে কি গিফট দিচ্ছ? আমার শুনে খুব আফসোস হলো, কিন্তু বেশিক্ষণ বসে না থেকে আমি আমার বড় আপুকে নিয়ে বের হয়ে যাই কেক কিনতে। তারপর আমরা অনেকগুলো দোকান ভিজিট করলাম, কিন্তু মনের মতো কেক খুঁজেই পাচ্ছিলাম না। কিন্তু চেষ্টায় কমতি রাখলে তো আর চলবে না। আমরা সবাই খুবই এক্সাইটেড ছিলাম এটা দেখার জন্য যে আম্মুর রিয়েকশনটা কী হয়। আমি জানি মায়ের ভালোবাসার প্রতিদান কোনো দিনই দেওয়া সম্ভব না, তবে এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো আমাদের সম্পর্কটাকে আরও সুন্দর করে তোলে। আম্মুর ওই মিষ্টি হাসিটা দেখলেই মনে হয় আমার সব চেষ্টাই সার্থক। অনেক খোঁজাখুঁজি করার পর আমরা দুই বোন পেয়ে গিয়েছিলাম আমাদের কেক। আমরা একটা ভ্যানিলা ও চকলেট মিক্স ফ্লেভারের একটা কেক নিয়েছিলাম। তারপর দেখতেই পাচ্ছেন কেকটা হাতে পেয়ে আমি কি খুশি। এরপর আমরা বেরিয়ে পড়ি কিছু ডেকোরেশনের আইটেম কিনতে। সেখানেও যেমন ডেকোরেশন করব তেমন জিনিসপত্রগুলো খুঁজে পাচ্ছিলাম না, আর সময় ছিল খুবই কম। তখন রাত প্রায় 11টা, তাই খুবই অল্প কিছু জিনিস নিয়ে চলে গেলাম বাসায়। তারপর আব্বুকে গিয়ে বললাম, আম্মু আসার আগে চলো আব্বু আমাকে একটু হেল্প করো, যাতে আমরা কোনো রকমভাবে রুমটা একটু ডেকোরেশন করে ফেলতে পারি। তারপর আর কি, যেমন ভাবা তেমন কাজ। বাবা আর মেয়ে মিলে কাজে লেগে পড়লাম। এরপর হয়ে গেল এক ধামাকা, যেন বেলুনও মাদার্স ডে সেলিব্রেশন করছে। আমি তো ভয়ে লাফ দিয়ে উঠলাম, আমার কলিজাটা যেন এক মুহূর্তের জন্য হাতে চলে এসেছিল। জানি না কার কেমন লাগে, কিন্তু এই বেলুন ব্লাস্টের শব্দটা আমার কাছে খুব বেশি ভয়ানক লাগে। এরপর চলে এসেছিল সেই মুহূর্ত যার জন্য আমরা সবাই এতক্ষণ অপেক্ষা করেছিলাম। আমি আম্মুকে ফুপিদের বাসা থেকে নিয়ে আসার সময় সবাইকে বলেছিলাম রেডি থাকতে। তারপর আম্মু তো পুরাই সারপ্রাইজ হয়ে গিয়েছিল। তার খুশি দেখে আমাদের সবার মনটা আনন্দে ভরে গেল। সত্যি বলতে কি, মায়ের ভালোবাসার তুলনা হয় না। তুমি আছো বলেই আমার পৃথিবীটা এত নিরাপদ। আম্মু হয়তো প্রতিদিন বলা হয় না, কিন্তু তোমাকে খুব ভালোবাসি মা। আর আজকের জন্য এইটুকুই। সামনে আসছে আরও কিছু মজাদার ব্লগ। দেখতে হলে অবশ্যই শ্রাবন্তীস ডায়েরিতে চোখ রাখতে হবে। আর হ্যাঁ, যা না বললেই হয় না, ওয়েল ডান আমার নাদান টিম মেম্বার্সদের, যাদের ছাড়া এত সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করা পসিবলই হতো না। আজকের জন্য আল্লাহ হাফেজ।